এখন হচ্ছে কি কোনো দলকে আমরা ছোট করে দেখছি না। আসলে আমার ধারণা, আমি চারটা বেশ কয়েকটা নির্বাচন করেছি, সেই অভিজ্ঞতা থেকে বলি, আমি কাউকে ছোট করে বলছি না। যদি আমার ভাগ্য খারাপ নয় এবং আল্লাহ তালা যদি বেজান না হয়, তাহলে আমার মনে হয় এই যে 147টা ভোট কেন্দ্র আছে, আমার 147টা ভোট কেন্দ্রেই আমি মনে হয় লিড করবো। আমি মনে হয় অনেক অনেক ভোটে প্রত্যেকটা কেন্দ্রেই অনেক 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 ভোট বেশি পেয়ে আমি বিজয়ী হব প্রত্যেকটা কেন্দ্র থেকে। উন্নয়নমূলক কাজ তো থাকবেই, কিন্তু পাশাপাশি একজন প্রার্থী সে যদি সৎ থাকে এবং সত্যকে সকল সময় সামনে এগিয়ে ধরে, সে যদি খারাপ কাজটাকে সকল সময় অপছন্দ করে এবং প্রয়োজনে প্রতিবাদ প্রতিরোধ করার ক্ষমতা রাখে, চেষ্টা করে, তাহলে সর্বাগ্রেই মানুষ অগ্রাধিকার সবার চেয়ে বেশি দেয় এইটার কি, যে আমি শান্তিতে থাকতে পারবো কি না। এই শান্তির বিষয়টা আমার ধারণা যে আমার ধামরাইয়ের প্রত্যেকটি মানুষই মনে করে যে আমার প্রতি তাদের একটা আস্থা আছে যে এই মানুষটা আর যাই করুক না করুক আমাদের কোনো ক্ষতি করবে না। সে অন্যায়ের বিরুদ্ধে সকল সময় দাঁড়াবে, অতীতেও দাঁড়িয়েছে, এখনও দাঁড়াবে। এটি আমি মূল বুঝি। তারপরে অনেক সমস্যা আছে, বেকারত্বের সমস্যা আছে, যোগাযোগ ব্যবস্থার সমস্যা আছে, রাস্তাঘাটের আছে। এইসব ব্যাপারে হয়তো তারা মনে করে যে, আমার ব্যাপারটা অন্তত মনে করে যে এই লোকটি যদি যান তাহলে আমাদের এই কাজগুলো হয়তো পরিচ্ছন্নভাবে উনি এগিয়ে নেবেন, উনি পক্ষপাতিত্ব করবেন না। বাটা ওই যে কি বলে, ওই যে টাকা পয়সা খাওয়ার ব্যাপারটা, এটা আপনারাও জানেন। আমার ধামরাইয়ের সকল মানুষই, এমনকি ঘরের মা বোনরাও জানেন যে এই জিনিসটা ওনার কাছে অচল। উনি সকল সময় নিরীহ অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং অন্যায়কে উনি সকল সময় ঘৃণা করে এবং প্রতিহত করে। এই কারণেই মানুষ বোধহয় মনে হয় আমাকে একটু পছন্দ বেশি করে। এর তো ধরেন দীর্ঘদিনের এই দল করা মানুষ আমি। এটাই নয়, আমি তো আরও 2-3টা এমপি ইলেকশনের নমিনেশন পেয়েছি, নির্বাচনও করেছি, সমাপ্তি ঘটেনি, এটা আপনারা জানেন। 2007 সালে 1/11 কারণে একটা নির্বাচন বাতিল হয়ে গেল। আবার 8 সালের নির্বাচনে একদম মনোনয়ন চূড়ান্তভাবে আমাকে দেওয়ার পরেও প্রতীক বরাদ্দের দিন আমাকে পরিবর্তন করা হয়েছিল। আবার 2018 সালে আমাকে মনোনয়ন দেওয়া হয় দল থেকে। সেইবারও নির্বাচন করার সুযোগ পেলাম না, উপজেলা চেয়ারম্যান ছিলাম। ওই অজুহাতে প্রতিপক্ষ আওয়ামী লীগের বেনজির সাহেব উনি মামলা করলেন, হাইকোর্টে একটা রিট করে আমাকে আটকায় রাখলেন আর কি। আমি না, আমার মতো আরও বেশ কয়েকজন উপজেলা চেয়ারম্যান আমরা আটকে গেলাম, আমরা নির্বাচন করার সুযোগ পেলাম না। যদিও সেই নির্বাচনের দিনের আগের রাতেই নির্বাচন হয়ে গেল আর কি। তো যা হোক, এবার আবার দল আমাকে মনোনয়ন দিয়েছেন। আমরা মনে করি যে ধামরাইয়ের মানুষ, আমরা দীর্ঘদিন পরিশ্রম করে এখানে যে সংগঠনটাকে রুট লেভেলে দাঁড় করিয়েছি এবং এই দলের প্রতি ধামরাইয়ের মানুষের বিশাল একটা আস্থা আছে। আপনারা জানেন আমি বেশ কয়েকবার উপজেলা নির্বাচন করেছি, যতবার করেছি ততবারই এখান থেকে বিশাল ভোটের ব্যবধানে আমি পাশ করেছি। এবং এমনকি 14 সালে যে কঠিন নির্বাচন ছিল আওয়ামী লীগের আমলে, এই নির্বাচনে ধামরাইয়ের মানুষ আমার কোনো পক্ষে ভোট চাইতে পারেনি। ভোট চাইতে গেলে তাকে গ্রেপ্তার করা হতো, জেলে পাঠানো হতো। নির্বাচনের দিনও দেখা গেছে যে অনেক ভোট কেন্দ্র এরা দখল করে নিয়ে গেছে। তারপরে যে পরিমাণ ভোট ধামরাইয়ের মানুষ আমাকে দিয়েছে, সেই রেকর্ড কিন্তু এখন পর্যন্ত স্বচ্ছ সুন্দর ভোটে কেউ ভাঙতে পারে নাই। বিশেষ করে আমারই প্রিয় প্রতীক ধানের শীষের আগের যিনি আমার এমপি ছিলেন, আমার বড় ভাই ব্যারিস্টার জিয়া রহমান খান, উনিও কিন্তু আমার এই 14 সালের কঠিন সময়ের যে রেকর্ড, এই রেকর্ডটা ভাঙতে পারেননি।